আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদেরকে এই যে কুশি কাটার এই টুপিটা তৈরি করে দেখাবো। এই যে টুপিটার ডিজাইন, এই তো মাঝখানের এই তালুর অংশ, এটা একটা বড়দের টুপি। এটা ছোটও করা যাবে, বড়ও করা যাবে। আমি ভিডিওতে বলে দিব কিভাবে ছোট বড় করা যাবে। মাঝখানের এই সাইডের অংশগুলি যে, তারপরে এই যে নিচের এই ডিজাইনটা এমন হবে। ভিডিওটা শুরু করার আগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে রাখবেন, তাহলে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। সবার আগে ভিডিওটা আপনারা দেখতে পারবেন, আর একটা লাইক দিবেন। চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। এই টুপিটা তৈরি করার জন্য আমি 9 তারের সুতা নিয়েছি, আর হুক সাইজ 1.6 mm। প্রথমে একটা স্লিপ নট দিয়ে নিব। স্লিপ নট দিয়ে এখানে 6টা চেইন করব। 1 2 3 4 5 6, 6টা চেইন করে এখন এই যে প্রথম চেনটা, এই চেনটার মধ্যে হুকটা ঢুকাবো। তারপরে এই যে এই সুতাটা এটার ভিতর দিয়ে এই তো নিয়ে আসবো। এখন এই যে একটা রিং হলো, এই রিংটার মধ্যে আমি কাজটা করব। প্রথমে 3টা চেন দিব, 1 2 3, 3টা চেনকে একটা ডাবল ক্রোশি ধরবো। তারপর এই যে আবার একটা ডাবল ক্রোশি করব, করে এটা হাফটা নিয়ে আসবো, এনে এই যে এইভাবে এটা একটা হলো। এখন 2টা চেন, 1 2, 2টা চেন করে আবার এই জায়গাটার মধ্যেই একটা ডাবল ক্রোশি করব। 2টা লুপ ছাড়বো আর 2টা লুপ থাকবে। তারপর আবার একটা ডাবল ক্রোশি করব, 2টা লুপ ছাড়বো। এখন হুকের মধ্যে এই 3টা লুপ থাকলো, 3টা একসাথে ছাড়লাম। তারপর আবার 2টা চেন, 2টা চেন করে আবার এই যে এইটার মধ্যেই এই যে একটা ডাবল ক্রোশির হাফটা করব। তারপর আবার একটা ডাবল ক্রোশি, এই তো ডাবল ক্রোশির এই হাফটা করব। এখন 3টা লুপ থাকলো, এই 3টা লুপ একসাথে ছাড়বো। তারপর আবার 2টা চেন, 2টা চেন করে এই একই ঘরে আবার হাফ ডাবল ক্রোশি, আবার ডাবল ক্রোশির হাফ, এই 3টা লুপ থাকলো। তারপর 3টা একসাথে আবার 2টা চেন, 2টা চেন করে এই যে এখানে হাফ ডাবল ক্রোশি, আবার হাফ ডাবল ক্রোশি, তারপর 3টা লুপ একসাথে ছাড়বো। তারপর 2টা চেন, তারপর এই যে আবার ডাবল ক্রোশি, এই যে হাফ করব, আবার ডাবল ক্রোশি হাফ করব। তারপর 2টা লুপ একসাথে ছাড়বো, 1 2, তারপর আবার ডাবল ক্রোশির হাফ, আবার ডাবল ক্রোশির হাফ, এই 2টা লুপ একসাথে ছাড়লাম, 2টা চেন, 1 2 3 4 5 6 7 8, এইভাবে আমি 8 বার করব। আরেকটা করব, এই ডাবল ক্রোশির হাফ, এই ডাবল ক্রোশির হাফ, তারপর 3টা লুপ একসাথে। এখন 2টা চেন করব, 2টা চেন করে এই যে এখানে যে 2টা চেন, 3টা চেন করেছি প্রথমে, এই 3 নাম্বার চেনটার মধ্যে আমি একটা স্লিপ স্টিচ দিব। এই তো হয়ে গেল। তারপর এই যে স্লিপ স্টিচ দিয়ে আমি এই যে ফাঁকা জায়গাটার মধ্যে 2টা চেনের গ্যাপ, এই জায়গাটায় চলে যাব।
এই যে দুইটা দুইটা চেনের গ্যাপ, এই জায়গাগুলির মধ্যে আমি এখন কাজ করব। এখানে 8টা এই যে পাপড়ি হলো 1 2 3 4 5 6 7 8, এই 8টা পাপড়ি। এইখানে 3টা চেন করব, 1 2 3, 3টা চেনকে একটা ডাবল ক্রোশি ধরবো। তারপর এই জায়গাটার মধ্যে আরও 2টা ডাবল ক্রোশি করব, 1 এই 2, এই তো। তারপর 2টা চেন, 1 2, 2টা চেন করে আবার এই যে 2টা চেনের গ্যাপ, এই জায়গাটার মধ্যে 3টা ডাবল ক্রোশি। এই 2 নাম্বার রাউন্ডটা আমি এমন করেই করব, 3টা ডাবল ক্রোশি 2টা চেন, 3টা ডাবল ক্রোশি 2টা চেন, এই যে 2টা চেনের গ্যাপ, এই জায়গাগুলির মধ্যে 3টা করে ডাবল ক্রোশি করব। তারপর 2টা চেন করব এইভাবে। দ্বিতীয় রাউন্ডটা করে তারপর দেখাচ্ছি। এই তো 2 নাম্বার রাউন্ডটা শেষ। এখন 2টা চেন করব, 2টা চেন করে এই তো 2টা চেন করে এখন এই যে 3 নাম্বার চেনটা 1 2 3, 3 নাম্বার চেনটার মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে দিব। তারপর 3টা চেন করব, 1 2 3, 3টা চেনকে একটা ডাবল ক্রোশি ধরব। ডাবল ক্রোশি করে এই যে এই স্লিপ স্টিচের এই যে 3 নাম্বার চেনটা, যে এই জায়গাটার মধ্যেই আরেকটা ডাবল ক্রোশি করব। এই তো এইভাবে এখানে একটা ঘরে প্রথম ঘরটার মধ্যে 2টা ডাবল ক্রোশি হলো। তারপরে এই যে মাঝখানের ডাবল ক্রোশিটার ঘরে এই তো একটা ডাবল ক্রোশি করব। তারপর এই যে 3 নাম্বার ডাবল ক্রোশির ঘর, 3 নাম্বারটার মধ্যে 2টা ডাবল ক্রোশি করব, 1 এই 2, এখানে হলো 5টা ডাবল ক্রোশি। এই তো নিচে হয়েছে 3টা, উপরে হয়েছে 5টা। এই যে প্রথমটার মধ্যে 2টা ডাবল ক্রোশি করেছি, মাঝখানেরটা একটা ডাবল ক্রোশি করেছি, 3 নাম্বারটা 2টা ডাবল ক্রোশি করেছি। তারপর 2টা চেন, 2টা চেন করে আবার এই যে প্রথম ডাবল ক্রোশিটার মধ্যে 2টা ডাবল ক্রোশি করব, ডাবল ক্রোশির উপর 2টা ডাবল ক্রোশি। তারপর মাঝখানের 2 নাম্বার ডাবল ক্রোশিটার ঘরে একটা ডাবল ক্রোশি। তারপর 3 নাম্বার ডাবল ক্রোশির উপর 2টা ডাবল ক্রোশি। একই ঘরে 2টা ডাবল ক্রোশি। এই যে মোট 5টা ডাবল ক্রোশি হলো। প্রথমটার ঘরে 2টা ডাবল ক্রোশি, মাঝখানেরটা একটা ডাবল ক্রোশি, 3 নাম্বারটা 2টা ডাবল ক্রোশি। প্রতিটা এই 3 নাম্বার রাউন্ড এমন করেই করব, 2টা চেন, তারপর এই যে প্রথম ডাবল ক্রোশির উপর 2টা ডাবল ক্রোশি, দ্বিতীয় ডাবল ক্রোশির উপর একটা ডাবল ক্রোশি, আর লাস্ট ডাবল ক্রোশিটার মধ্যে 2টা ডাবল ক্রোশি। এভাবে 3 নাম্বার রাউন্ডটা শেষ করবে। আবার 2টা চেন, তারপর এই যে প্রথম ডাবল ক্রোশিটার উপর 2টা ডাবল ক্রোশি করব, দ্বিতীয় ডাবল ক্রোশিতে একটা ডাবল ক্রোশি করব, 3 নাম্বার ডাবল ক্রোশিতে 2টা ডাবল ক্রোশি করব, তারপর 2টা চেন। এভাবে 3 নাম্বার রাউন্ডটা শেষ করব। এই তো 3 নাম্বার রাউন্ডে যে হয়েছে প্রত্যেকটা ঘরে এই যে নিচে হয়েছে 2 নাম্বার রাউন্ডে 3টা ডাবল ক্রোশি, 3টা ডাবল ক্রোশির উপরে হচ্ছে 5টা ডাবল ক্রোশি। এই যে প্রথমে 2টা ডাবল ক্রোশি, মাঝখানে একটা ডাবল ক্রোশি, পরে 2টা ডাবল ক্রোশি, তারপর 2টা চেন। এখন আমি জয়েন দিয়ে দিব। এই যে 3টা চেন, 3টা চেনের 3 নাম্বার চেনটার মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে দিব। স্লিপ স্টিচ দিয়ে এখন 4 নাম্বার রাউন্ডটা শুরু করব। 4 নাম্বারটার জন্য প্রথমেই 3টা চেন করব, 3টা চেনকে একটা ডাবল ক্রোশি ধরব, তারপর এই ডাবল ক্রোশির উপরেই আরেকটা ডাবল ক্রোশি করব এই যে চেনটার মাথাটার মধ্যে। এই জায়গাটায় একটা ডাবল ক্রোশি। এতে প্রথম ডাবল ক্রোশির উপরে এই যে প্রথম ডাবল ক্রোশির উপর 2টা ডাবল ক্রোশি হলো। তারপরের ঘরে একটা ডাবল ক্রোশি, তারপরের ঘরে একটা ডাবল ক্রোশি, তারপরের ডাবল ক্রোশির উপর একটা ডাবল ক্রোশি,
তারপরের ডাবল ক্রোশির উপর লাস্টে এই যে এই লাস্ট ডাবল ক্রোশিটার উপর দুইটা ডাবল ক্রোশি, তারপর দুইটা চেইন। তো 4 নাম্বার রাউন্ডটা হবে প্রথমে এই যে প্রথম ডাবল ক্রোশির উপরে দুইটা ডাবল ক্রোশি, মাঝখানে ডাবল ক্রোশিগুলির মধ্যে একটা একটা করে ডাবল ক্রোশি, আবার লাস্ট ডাবল ক্রোশিটার উপরে দুইটা ডাবল ক্রোশি। তার মানে প্রথম ডাবল ক্রোশির উপর দুইটা ডাবল ক্রোশি, লাস্ট ডাবল ক্রোশিটার উপর দুইটা ডাবল ক্রোশি, আর মাঝখানে যতগুলো ডাবল ক্রোশি আছে প্রতিটার মধ্যে একটা একটা করে ডাবল ক্রোশি, তারপর দুইটা চেন। তারপর আবার এইটাই একইভাবে করব। এই যে প্রথম ডাবল ক্রোশির উপর এই দুইটা ডাবল ক্রোশি, তারপর মাঝখানের ডাবল ক্রোশিগুলির মধ্যে একটা একটা করে ডাবল ক্রোশি। এই যে প্রত্যেকটার উপর একটা একটা করে ডাবল ক্রোশি, তারপরে এই যে লাস্ট ডাবল ক্রোশিটার উপর দুইটা ডাবল ক্রোশি, এক এই দুই। এই যে এখন এইখানে প্রথমে ডাবল ক্রোশি ছিল 3টা, তারপর হয়েছে 5টা, এখন হয়েছে এই 4 নাম্বার রাউন্ডে হবে 7টা ডাবল ক্রোশি, তারপর আবার দুইটা চেন, তারপর আবার এখানে 7টা ডাবল ক্রোশি। এভাবেই 4 নাম্বার রাউন্ডটা শেষ করব। তো 4 নাম্বার রাউন্ডটা এখন জয়েন দিব। এই যে দুইটা চেন করেছি, এখন 1 2 3 3 নাম্বার এই যে 3 নাম্বার চেনটার মধ্যে এটা একটা স্লিপ স্টিচ দিয়ে দিব, তারপর 3টা চেন করব। 3টা চেনকে একটা ডাবল ক্রোশি ধরব, এই যে একই ঘরে আরেকটা ডাবল ক্রোশি করব, মানে প্রথম ডাবল ক্রোশির উপর দুইটা ডাবল ক্রোশি, তারপরে মাঝখানে যতগুলি ডাবল ক্রোশি আছে সবগুলোর উপর একটা একটা করে ডাবল ক্রোশি করব, আর লাস্টের রাউন্ডে লাস্টের ঘরটার মধ্যে দুইটা ডাবল ক্রোশি করব। 5 নাম্বার রাউন্ডে এভাবেই করব। এই যে প্রথম ডাবল ক্রোশির উপর এই যে দুইটা ডাবল ক্রোশি করেছি, তারপর একটা একটা করে ডাবল ক্রোশি, প্রত্যেকটা ডাবল ক্রোশির উপর একটা করে ডাবল ক্রোশি করব। এই তো লাস্ট ডাবল ক্রোশিটার উপর দুইটা ডাবল ক্রোশি, একটা করলাম, তারপর আরেকটা করছি, এই দুইটা, তারপর দুইটা চেইন, তারপর আবার এই একইভাবে প্রথম ডাবল ক্রোশিটার উপর দুইটা ডাবল ক্রোশি, মাঝখানে একটা একটা করে ডাবল ক্রোশি, তারপর আবার লাস্ট ডাবল ক্রোশিটার উপর দুইটা ডাবল ক্রোশি। 5 নাম্বার রাউন্ডটা এভাবেই করব। এই যে লাস্ট ডাবল ক্রোশির উপর এই তো দুইটা ডাবল ক্রোশি, তারপর দুইটা চেন। এই তো 5 নাম্বার রাউন্ডে এভাবেই করো। 5 নাম্বার রাউন্ডে হবে 1 2 3 4 5 6 7 8 9 9টা ডাবল ক্রোশি। এই তো 5 নাম্বার রাউন্ডটা এখন জয়েন দিব। দুইটা চেন করব, চেন করে যে 3 নাম্বার চেনটার মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে দিব, তারপর আবার 3টা চেইন, এই তো 3টা চেন করে এই একই ঘরে এই যে 3 নাম্বার চেনটা যে স্লিপ স্টিচ দিয়েছি সেই জায়গাটার মধ্যে একটা ডাবল ক্রোশি করব, তারপর মাঝখানের প্রত্যেকটা ডাবল ক্রোশির উপর একটা করে ডাবল ক্রোশি করব। এই তো প্রতিটা ডাবল প্রথম ঘরটার মধ্যে প্রথম ঘরটার উপরে দুইটা ডাবল ক্রোশি করব, মাঝখানের প্রত্যেকটা ঘরে একটা করে ডাবল ক্রোশি করব, এই লাস্ট ডাবল ক্রোশিটার উপর দুইটা ডাবল ক্রোশি করব। এখন দুইটা চেইন করব, দুইটা চেইন করে তারপর আবার প্রথম ডাবল ক্রোশিটার উপর দুইটা ডাবল ক্রোশি করব,
আর লাস্ট ডাবল ক্রোশিটার উপর দুইটা ডাবল ক্রোশি করব, মাঝখানে প্রত্যেকটা ডাবল ক্রোশির উপর একটা করে ডাবল ক্রোশি করব। 6 নাম্বার রাউন্ডে এভাবেই করব। এই যে প্রথম দুইটা ডাবল ক্রোশি, তারপর একটা একটা করে ডাবল ক্রোশি, আবার এই জায়গায় দুইটা ডাবল ক্রোশি। 6 নাম্বার রাউন্ডে এভাবে 6 নাম্বার রাউন্ডে হবে 1 2 3 4 5 6 7 8 9 10 11, 11টা ডাবল ক্রোশি। এতে 6 নাম্বার রাউন্ডটা আমার শেষ। এখন জয়েন দিব, এই জয়েন দিব। এই যে 3 নাম্বার চেনটার মধ্যে একটা জয়েন, দুইটা চেন দিয়ে তারপর জয়েন দিব। এখন 3 নাম্বার চেনটার মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে দিব। এই তো আমি টুপিটা বড়দের জন্য করব। এই মাঝখানের এই অংশটা আমি 4 ইঞ্চি করেছি। আপনারা যদি আরও বড় টুপি করেন তাহলে আরেক লাইন বড় দিবেন। আমি এতটুকু পর্যন্তই বাড়াবো। এখন আমি কমানো শুরু করব। আর যদি আপনারা আরও বড় করেন তাহলে এখান থেকে আমি এই যে 6টা লাইনে বাড়িয়েছি, আপনারা আরেকটা লাইন বাড়াবেন, 7টা লাইনে। আর এর চেয়ে যদি ছোটো করেন তাহলে আরেকটু কম করবেন, যেমন 5টা লাইন পর্যন্ত বাড়াবেন, তারপরে থেকে ছোট করা শুরু করবেন, তাহলেই হয়ে যাবে। এখন যেহেতু আমি কমানো শুরু করব, সেই জন্য স্লিপ স্টিচ দিয়ে এই যে 3টা চেনের গ্যাপ, এই যে স্লিপ স্টিচ দিয়ে আমি পরের ডাবল ক্রোশির উপরে চলে যাচ্ছি। তাহলে একটা ডাবল ক্রোশি কমে গেল। আমি পরের 2 নাম্বার ডাবল ক্রোশিটার উপর 3টা চেন করব, একটা ডাবল ক্রোশি ধরব, তারপর এই যে 3 নাম্বার ডাবল ক্রোশির উপর একটা ডাবল ক্রোশি করব, তারপর 4 নাম্বার ডাবল ক্রোশির উপর একটা ডাবল ক্রোশি করব। প্রত্যেকটা ডাবল ক্রোশির উপর একটা করে ডাবল ক্রোশি করব। প্রতিটা ডাবল ক্রোশির উপর একটা করে ডাবল ক্রোশি, আর লাস্ট ডাবল ক্রোশিটার উপর আর ডাবল ক্রোশি করব না। এই যে লাস্ট এই ডাবল ক্রোশিটার উপর ডাবল ক্রোশি, এই যে প্রথমে একটা ডাবল ক্রোশি বাদ দিলাম আর পরে একটা ডাবল ক্রোশি বাদ দিব। মাঝখানে এখানে 9টা ডাবল ক্রোশি আছে, এখানে নিচে 11টা ডাবল ক্রোশি ছিল, এখান থেকে একটা, এখান থেকে একটা, 2টা ডাবল ক্রোশি বাদ দিয়েছি। এখন উপরের এই লাইনটার মধ্যে 7 নাম্বার রাউন্ডটার মধ্যে হবে 9টা ডাবল ক্রোশি। এই যে 1 2 3 4 5 6 7 8 9, 9টা ডাবল ক্রোশি। তারপর 3টা চেন করব, 1 2 3, 3টা চেন করে 2টা চেনের গ্যাপ, এই জায়গাটা একটা সিঙ্গেল ক্রোশি করব। তারপর আবার 3টা চেন, 1 2 3, 3টা চেন করে এই যে প্রথম ডাবল ক্রোশিটা বাদ দিব, দ্বিতীয় ডাবল ক্রোশির ঘরে একটা ডাবল ক্রোশি। তারপরে প্রতিটা ডাবল ক্রোশির উপর একটা করে ডাবল ক্রোশি। সাত নাম্বার রাউন্ডে এভাবেই করব। প্রথম একটা ডাবল ক্রোশি বাদ দিব, পরে একটা ডাবল ক্রোশি বাদ দিয়ে করব। এই যে লাস্ট এই ডাবল ক্রোশিটা বাদ দিব, বাদ দিয়ে 3টা চেইন করব, 1 2 3, 3টা চেন করে এই যে 2টা চেনের গ্যাপে একটা সিঙ্গেল ক্রোশি। তারপর আবার 3টা চেন, 1 2 3, 3টা চেন করে এই যে প্রথম ডাবল ক্রোশিটা বাদ দিয়ে দ্বিতীয় ডাবল ক্রোশির উপর একটা ডাবল ক্রোশি। তারপর প্রত্যেকটা ডাবল ক্রোশির উপর একটা করে ডাবল ক্রোশি। এই যে 7 নাম্বার রাউন্ডে এভাবেই করব। এই তো পুরোটা রাউন্ড শেষ করে তারপর দেখাচ্ছি। এই তো 7 নাম্বার রাউন্ডটা হয়েছে। এখন আমি জয়েন দিয়ে দিব। জয়েন দেওয়ার এই যে আগের এই লাইন এতটুকু আমি করে দেখাচ্ছি। এই যে এই লাইন ডাবল ক্রোশিটা, যে এই ডাবল ক্রোশিটা বাদ দিব, দিয়ে 3টা চেইন করব, 1 2 3, 3টা চেইন করে এই যে 2টা চেন আছে, 2টা চেনের গ্যাপ, এই জায়গাটা একটা হাফ ডাবল ক্রোশি করব। তারপর আবার 3টা চেন, এই তো 3টা চেন করে এখন এই যে 3টা চেন আছে, যে এই যে প্রথমে 3টা চেনকে একটা ডাবল ক্রোশি ধরেছি, এই 3 নাম্বার চেনটার মধ্যে একটা
স্লিপ স্টিচ দিয়ে দিব। তারপর এই যে এই প্রথম ডাবল ক্রোশেটা বাদ দিব, বাদ দিয়ে এই যে 2 নাম্বার ডাবল ক্রোশেটার মধ্যে এই যে স্লিপ স্টিচ দিয়ে আমি চলে যাব। এখন এইখানে 2 নাম্বার ডাবল ক্রোশেটের উপর 3টা চেইন করব, 3টা চেইনকে একটা ডাবল ক্রোশি ধরব। তারপর এই যে 3 নাম্বার ডাবল ক্রোশির উপর একটা করে ডাবল ক্রোশি করব, প্রত্যেকটা ডাবল ক্রোশির উপর একটা করে ডাবল ক্রোশি করব। এই যে লাস্ট ডাবল ক্রোশিটা বাদ দিব, বাদ দিয়ে এখন এই যে 8 নাম্বার রাউন্ড আমি করছি। এখন এই যে এখানে যে 3টা ডাবল ক্রোশির গ্যাপ এই জায়গাটা কাজ করব, এখানে যে 3টা চেইন করব, 3টা চেইন করে যে 3টা চেন, এই 3টা চেনের মধ্যে একটা সিঙ্গেল ক্রোশি করব। তারপর আবার 3টা চেইন করব, 3টা চেইন করে আবার 3টা চেনের মধ্যে একটা সিঙ্গেল ক্রোশি করব। তারপর আবার 3টা চেইন করে যে প্রথম ডাবল ক্রোশিটা বাদ দিব, বাদ দিয়ে এই 2 নাম্বার ডাবল ক্রোশিটার উপর একটা ডাবল ক্রোশি করব। তারপর প্রত্যেকটা ডাবল ক্রোশির উপর একটা করে ডাবল ক্রোশি করব। 8 নাম্বার রাউন্ড এভাবেই করব। প্রথমে একটা ডাবল ক্রোশি বাদ দিব আর লাস্টে একটা ডাবল ক্রোশি বাদ দিব, আর মাঝখানের প্রত্যেকটা ডাবল ক্রোশির উপর একটা করে ডাবল ক্রোশি করব। আর 3টা চেনের গ্যাপ আছে যে এই জায়গাগুলির মধ্যে 3টা চেন করব, একটা করে সিঙ্গেল ক্রোশি করব। এই তো লাস্ট এই ডাবল ক্রোশিটা বাদ দিব, বাদ দিয়ে এখন 3টা চেন করে যে 3টা চেনের গ্যাপে একটা সিঙ্গেল ক্রোশি, আবার 3টা চেন, এই 3টা চেনের গ্যাপে একটা সিঙ্গেল ক্রোশি, আবার 3টা চেন করে তারপর প্রথম ডাবল ক্রোশিটা বাদ দিব, পরের ডাবল ক্রোশিটার উপর একটা ডাবল ক্রোশি করব। এই তো 8 নাম্বার, তারপরে প্রত্যেকটা ডাবল ক্রোশির উপর একটা করে ডাবল ক্রোশি করব। 8 নাম্বার রাউন্ডটা আমি এভাবেই করব। এই তো 8 নাম্বার রাউন্ড এভাবে। তো 8 নাম্বার রাউন্ডটা শেষ হয়েছে, এই যে লাস্টের এই অংশটা করছি। এই যে লাস্টের এই ডাবল ক্রোশিটা বাদ দিয়েছি, বাদ দিয়ে এখন 3টা চেইন করব, 1 2 3, 3টা চেইন করে এই যে 3টা চেনের গ্যাপ এই জায়গাটা একটা সিঙ্গেল ক্রোশি, আবার 3টা চেন, এই যে 3টা চেনের গ্যাপে একটা সিঙ্গেল ক্রোশি, আবার 3টা চেন করে এই যে এখানে একটা প্রথম ডাবল ক্রোশি ধরেছি, 3টা চেনকে এই 3 নাম্বার চেনটার মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে দিব। যে 8 নাম্বার রাউন্ডটা হলো। এখন আমি 9 নাম্বার রাউন্ডটা করব। 9 নাম্বার রাউন্ডটা করার জন্য এই যে প্রথম এই ডাবল ক্রোশিটা বাদ দিব, এই যে চেনের ডাবল ক্রোশিটা বাদ দিয়ে পরের ডাবল ক্রোশিতে চলে যাব স্লিপ স্টিচ দিয়ে। তারপর 3টা চেইন করব, 3টা চেইনকে একটা ডাবল ক্রোশি ধরব, তারপরের ডাবল ক্রোশিতে চলে যাব। এখন প্রত্যেকটা ডাবল ক্রোশির উপর একটা করে ডাবল ক্রোশি করব, আর লাস্ট ডাবল ক্রোশিটা বাদ দিব। এখানেও প্রথম ডাবল ক্রোশি আর লাস্টের ডাবল ক্রোশিটা বাদ দিয়ে দিব। এই যে এখানে 5টা ডাবল ক্রোশি হলো। তারপর 3টা চেইন, এই যে 3টা চেনের গ্যাপ এখানে একটা সিঙ্গেল ক্রোশি, আবার 3টা চেন, 3টা চেনের গ্যাপে একটা সিঙ্গেল ক্রোশি, আবার 3টা চেন, এই যে 3টা চেনের গ্যাপে একটা সিঙ্গেল ক্রোশি, আবার 3টা চেন, তিনটা চেন করে এখন এই যে প্রথম ডাবল ক্রোশিটা বাদ দিব, বাদ দিয়ে পরের ডাবল ক্রোশিটার মধ্যে একটা ডাবল ক্রোশি করব। এইখানে 5টা ডাবল ক্রোশি, 7টা ডাবল ক্রোশি আছে, তো 5টা ডাবল ক্রোশির উপর 5টা ডাবল ক্রোশি করব প্রথমটা, আর লাস্টের ডাবল ক্রোশিটা বাদ দিব। একটা ডাবল ক্রোশি,
একটা ডাবল ক্রোশি, একটা ডাবল ক্রোশি, এই তো একটা ডাবল ক্রোশি, এই তো 5টা ডাবল ক্রোশি। তার লাস্টের ডাবল ক্রোশিটা বাদ আর প্রথম ডাবল ক্রোশিটা বাদ। এখানে 3টা চেইন করব, 3টা চেইন করে যে 3টা চেইনের গ্যাপে একটা সিঙ্গেল ক্রোশি, আবার 3টা চেইন, তারপরে যে এই 3টা চেইনের গ্যাপে একটা সিঙ্গেল ক্রোশি, আবার 3টা চেইন, এই যে এই 3টা চেইনের গ্যাপে একটা সিঙ্গেল ক্রোশি, তারপর আবার 3টা চেইন, 3টা চেইন করে এখন এই যে এই একটা প্রথম ডাবল ক্রোশিটা বাদ দিয়ে দ্বিতীয় ডাবল ক্রোশিটার উপর একটা করে ডাবল ক্রোশি করব। প্রত্যেকটা ডাবল ক্রোশির উপর একটা করে ডাবল ক্রোশি। তারপর আবার 3টা চেইন, এই প্রথম ডাবল ক্রোশি, আবার 3টা চেইন, একটা ডাবল ক্রোশি, সিঙ্গেল ক্রোশি, তারপর আবার 3টা চেইন, একটা সিঙ্গেল ক্রোশি, তারপর আবার 3টা চেইন করে যে প্রথম ডাবল ক্রোশিটা বাদ দিব, বাদ দিয়ে দ্বিতীয় ডাবল ক্রোশিটার উপর একটা করে ডাবল ক্রোশি করবে। এই যে এমন হবে। আমি এই রাউন্ডটা কমপ্লিট করে তারপর দেখাচ্ছি। এই তো 9 নাম্বার রাউন্ডটা শেষ। এই যে এতটুকু করে দেখাচ্ছি, এই যে লাস্টের এই ডাবল ক্রোশিটা বাদ দিয়েছি। এখন 3টা চেইন করব, 3টা চেইন করে 3টা চেইনের গ্যাপে একটা সিঙ্গেল ক্রোশি, আবার 3টা চেইন, আবার 3টা চেইনের গ্যাপে একটা সিঙ্গেল ক্রোশি, আবার 3টা চেইন, 3টা চেইনের গ্যাপে একটা সিঙ্গেল ক্রোশি, তারপর 3টা চেইন, 3টা চেইন করে এই যে 3টা চেইন করেছি, একটা ডাবল ক্রোশি ধরেছি, যে 3 নাম্বার চেইনটার মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে দিব। এই তো 9 নাম্বার রাউন্ডটা শেষ। এখন 10 নাম্বার রাউন্ডটা করব। 10 নাম্বার রাউন্ডটা করার জন্য এই যে প্রথম ডাবল ক্রোশিটা বাদ দিয়ে পরের ডাবল ক্রোশিটার মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে চলে যাচ্ছি। এই তো যে এখানে 3টা চেইন করব, 3টা চেইন করে এই যে একটা ডাবল ক্রোশি ধরব, এই যে 2 নাম্বার ডাবল ক্রোশিটার উপর একটা ডাবল ক্রোশি, তারপর এই যে 3 নাম্বার ডাবল ক্রোশিটার উপর একটা ডাবল ক্রোশি করব, তারপর 4 নাম্বারটার উপর একটা ডাবল ক্রোশি করব, আর লাস্টের এটা বাদ দিব। এইখানে এই যে 3টা ডাবল ক্রোশি উপরে হবে। তারপর আবার 3টা চেইন, এই 3টা চেইনের এখানে একটা সিঙ্গেল ক্রোশি, আবার 3টা চেইন, তারপরে যে 3টা চেইনের গ্যাপে একটা সিঙ্গেল ক্রোশি, আবার 3টা চেইন, এই 3টা চেইনের গ্যাপে একটা সিঙ্গেল ক্রোশি, আবার 3টা চেইন, এই 3টা চেইনের গ্যাপে একটা সিঙ্গেল ক্রোশি, তারপরে 3টা চেইন, 3টা চেইন করে এই যে প্রথম ডাবল ক্রোশিটা বাদ দিয়ে দ্বিতীয় ডাবল ক্রোশিটার উপর একটা ডাবল ক্রোশি করব, তারপরের ডাবল ক্রোশির উপর একটা ডাবল ক্রোশি, তারপরেরটার উপর একটা ডাবল ক্রোশি। এই তো এখানে 3টা ডাবল ক্রোশি হলো। তারপর এই যে লাস্ট এই ডাবল ক্রোশিটা বাদ দিব, বাদ দিয়ে আবার 3টা করে চেইন করে এই যে প্রত্যেকটা 3টা চেইনের গ্যাপ এই জায়গায় একটা করে সিঙ্গেল ক্রোশি দিয়ে দিয়ে জয়েন দিব। তারপর আবার এই যে 5টা ডাবল ক্রোশি, এটার উপরে প্রথমটা বাদ দিব, লাস্টেরটা বাদ দিব, মাঝখানে 3টার উপর 3টা ডাবল ক্রোশি করব। এই 10 নাম্বার রাউন্ডে এভাবে পুরোটা আমি কমপ্লিট করব। এভাবে। এই তো 10 নাম্বার রাউন্ডে এই যে এতটুকু বাকি আছে। এখন এই যে লাস্টে ডাবল ক্রোশিটা আমি বাদ দিয়েছি, বাদ দিয়ে 3টা চেইন করব, চেইন করে 3টা চেইনের গ্যাপে একটা সিঙ্গেল ক্রোশি, আবার 3টা চেইন, 3টা চেইনের গ্যাপে একটা সিঙ্গেল ক্রোশি, আবার 3টা চেইন, 3টা চেইনের গ্যাপে একটা সিঙ্গেল ক্রোশি, আবার 3টা চেইন, 3টা চেইনের গ্যাপে একটা সিঙ্গেল ক্রোশি করে এই তো 3টা চেইন করে এখন এই যে এখানে যে 3 নাম্বার চেইনটা আছে, এই 3 নাম্বার চেইনটার মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে দিব। এই তো আমার 10 নাম্বার রাউন্ডটা শেষ হয়ে গেল। এখন আমি 11 নাম্বার রাউন্ডটা করব। 11 নাম্বার রাউন্ডটা এই যে এই বর্ডারটা করব। এই যে এই সাইডের মাঝখানের এই রাউন্ড এই গোল বর্ডারটা।
এই বর্ডারটা করব। এটা করার জন্য এই তো প্রথমে এই যে ডাবল ক্রোশেটার উপরে যে এই যে স্লিপ স্টিচ দিয়েছি, এখন এইটার উপরে 3টা চেইন করব। 1 2 3, 3টা চেইনকে একটা ডাবল ক্রোশি ধরবো, তারপরে এই যে মাঝখানে ডাবল ক্রোশিটা, এটার মধ্যে একটা ডাবল ক্রোশি করব। তারপর এই যে এই ডাবল ক্রোশিটার উপর একটা ডাবল ক্রোশি করব। এখানে 3টা ডাবল ক্রোশির উপর 3টা ডাবল ক্রোশি হলো। তারপর এই যে 3টা চেনের গ্যাপ, এই 3টা চেনের গ্যাপে এই জায়গাটায় 2টা ডাবল ক্রোশি করব। 1 এই 2, তারপর এই যে একটা সিঙ্গেল ক্রোশি, এই সিঙ্গেল ক্রোশিটার উপর একটা ডাবল ক্রোশি করব। তারপর আবার 3টা চেনের গ্যাপ, এই জায়গায় 2টা ডাবল ক্রোশি করব। এই যে সিঙ্গেল ক্রোশিটার উপর একটা ডাবল ক্রোশি করব। তারপর আবার 3টা চেনের গ্যাপ, এই জায়গাটায় 2টা ডাবল ক্রোশি করব। তারপর এই যে সিঙ্গেল ক্রোশি, এই সিঙ্গেল ক্রোশির উপর একটা ডাবল ক্রোশি করব। তারপর আবার 3টা চেনের গ্যাপ, এই জায়গাটায় 2টা ডাবল ক্রোশি করব। একটা সিঙ্গেল ক্রোশি, এটার উপর একটা ডাবল ক্রোশি করব। 3টা চেনের গ্যাপ, এই জায়গায় 2টা ডাবল ক্রোশি করব। 1 এই 2, তারপর এই যে 3টা ডাবল ক্রোশি, 3টা ডাবল ক্রোশির উপর 3টা ডাবল ক্রোশি করব। 1 2 এই 3, তারপর আবার 3টা চেন, 3টা চেনের উপর 2টা ডাবল ক্রোশি। এইভাবেই পুরোটা রাউন্ড করতে হবে। 11 নম্বর রাউন্ড এভাবেই করব। 3টা ডাবল ক্রোশি, 3টা চেনের যে স্পেস সেই জায়গাটার মধ্যে 2টা ডাবল ক্রোশি করব। একটা সিঙ্গেল ক্রোশির স্পেসে একটা ডাবল ক্রোশি করব, আর এই যে 3টা ডাবল ক্রোশির উপর 3টা ডাবল ক্রোশি করব। এই তো এইভাবে, এই তো 3টা ডাবল ক্রোশির উপর 3টা ডাবল ক্রোশি করেছি। 2টা এই যে 3টা চেনের স্পেস, সেই জায়গায় 3টা, এই যে এখানে 3টা চেনের স্পেসে 2টা ডাবল ক্রোশি করেছি। একটা সিঙ্গেল ক্রোশির উপর একটা ডাবল ক্রোশি করেছি। যে 3টা চেনের স্পেস, সেই জায়গাটায় 2টা ডাবল ক্রোশি, আর একটা সিঙ্গেল ক্রোশির উপর একটা ডাবল ক্রোশি। এই জায়গাগুলো এইভাবে করে, তারপর এই যে 3টা ডাবল ক্রোশির উপর 3টা ডাবল ক্রোশি করেছি। এইভাবেই পুরোটা রাউন্ড শেষ করব। এতে এই পাশে বর্ডারটা দেওয়া শেষ। এই যে এখানে 3টা চেনের গ্যাপ, এই জায়গাটায় 2টা ডাবল ক্রোশি দিব। 2টা ডাবল ক্রোশি করে এখন এই যে 3টা চেন নিয়েছিলাম, 3 নাম্বার চেনটার মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে দিব। এই তো এই পাশের বর্ডারটা, মাঝখানের তালুর অংশটা আমার করা শেষ। এই তালুর অংশটা আমি বড় টুপি করব, সেই জন্য তালুর অংশটা 6 ইঞ্চি রাখবো। এই তো এই যে পুরো 6 ইঞ্চি হয়েছে তালুর অংশটা। আর যদি আরও বড় করতে চান তাহলে এই যে আমি আগেই বলে দিয়েছি যে এইখানে আমি এই যে 1 2 3 4 5, 5টা লাইন বাড়িয়েছি, আপনারা আরেকটা লাইন বাড়াবেন। তারপর কমানোর সময় আবার 1 2 3 4, 4টা লাইন কমিয়েছি আমি, আপনারা আরেকটা লাইন কমাবেন। বাস এইভাবেই আস্তে আস্তে বড় করবেন। আর ছোটো করতে চাইলে এই যে আমি 5টা লাইন করেছি, আপনারা 4টা লাইন করবেন, তাহলে একটু ছোটো হবে। আরও ছোটো টুপি করতে চাইলে তাহলে 4টা লাইন করবেন, তাহলেই হবে। 3টা লাইন এইভাবে ছোট, আর বাড়ানোর সময় একটা একটা লাইন বড় করবেন, তাহলেই বাড়ানো হবে। আজকে এতটুকু পর্যন্তই দেখাবো। 2 নাম্বার পার্টের মধ্যে আমি সাইডের এই যে নিচের এই বর্ডারটা করে দেখাবো। এই যে এই বর্ডারটা, এই বর্ডারটা অনেক সুন্দর। দ্বিতীয় পার্টে আমি এই বর্ডারটা দেখাবো। একদিন পরেই আমি আপলোড দিব ভিডিও, কারণ একটার মধ্যে দিলে অনেক বড় হয়ে যাবে, সেই জন্য। ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।